পাকিস্তান ও ভারতের সীমান্তে উত্তেজনা চরমে। বিশ্বজুড়ে মুসলমানরা প্রশ্ন করছে, এই যুদ্ধ কি কিয়ামতের আলামত, নাকি সবই গুজব আর ষড়যন্ত্র? এই যুদ্ধ কি হাদিসের ভবিষ্যৎবাণী, নাকি আমরা অজান্তে ফিতনার ফাঁদে পা দিচ্ছি? এ সম্পর্কে আলোচনা করা হবে জীবন মৃত্যু এই পর্বে। জীবন মৃত্যু চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাকিস্তান ও ভারতের মধ্যে 4 বার যুদ্ধ হয়েছে। 1947 সাল, 1965 সাল, 1971 সাল এবং 1999 সাল। কাশ্মীর ইস্যু এখনও অমীমাংসিত। 2025 সালে আবার দেখা যাচ্ছে উভয় দেশের সামরিক প্রস্তুতি পারমাণবিক হুমকি। প্রশ্ন, এই যুদ্ধ কি শুধু রাজনীতি, নাকি ধর্মীয়ভাবে কিছু ঘটতে যাচ্ছে? হাদিস: আমার উম্মতের একদল হিন্দে যুদ্ধ করবে, আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। তারা রাজার শিকল পরিয়ে আনবে, আল্লাহ তাদের ক্ষমা করবেন। সুনান আন নাসাই, হাদিস 3173। হিন্দ মানে ভারতবর্ষ, যার অন্তর্ভুক্ত বর্তমান ভারত ও বাংলাদেশ। যুদ্ধের শেষে বিজয়, ক্ষমা ও শাম, সিরিয়া চলে যাওয়ার কথা বলা হয়েছে। এই হাদিস কি আজকের পাকিস্তান ভারত যুদ্ধের দিকে ইঙ্গিত করছে? কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে রয়েছে মালহামা কুবরা, বিশ্বযুদ্ধ, দাজ্জালের আগমন, ইমাম মাহাদির আবির্ভাব, ঈসা আলাইহিস সালামের আগমন, হিন্দুস্তানে যুদ্ধ, গাজিয়াতুল হিন্দ। এই যুদ্ধের পরে শামের দিকে অগ্রসর হওয়া মাহাদি ও দাজ্জালের সময়কাল। কিছু মিডিয়া ও রাজনৈতিক শক্তি মুসলমানদের যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ভারত ও পাকিস্তানে মুসলমানের সংখ্যা মিলিয়ে প্রায় 30 কোটির বেশি। ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করবে, হাদিসে স্পষ্ট নিষেধ। ফিতনা শুরু হলে বসে থাকা উত্তম, কথা বলা নিরাপদ নয়। ফিতনার সময় গৃহে অবস্থান করো, জিহ্বা রক্ষা করো। তিরমিজি, হাদিস 2191। 1. সত্য জানতে হবে কুরআন হাদিস থেকে। 2. যুদ্ধ চাইবে না, বরং শান্তির পথে আহ্বান করবে। 3. দোয়া করবে যেন মুসলিম রক্ত না ঝরে। 4. বিভ্রান্তি থেকে বাঁচতে হবে। 5. সবর, তাকওয়া ও আমলের দিকে মনোযোগ দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ যে যুদ্ধের হুমকি আমাদের আঘাত করছে তা হয়তো সত্যি একটি আলামত, আবার হতে পারে এটি একটি ফিতনা। আমরা জানি না যুদ্ধ কখন আসবে, কিন্তু আমরা জানি আমল না থাকলে জয় আসবে না। ঈমান, একতা, দোয়া এবং দিক নির্দেশনা ছাড়া আমাদের ধ্বংস অনিবার্য। আপনি যদি সত্য জানতে চান, কোরআন পড়ুন। আপনি যদি বাঁচতে চান, হাদিসের আলো ধরুন। আপনি কি কিয়ামতে প্রস্তুতি নিতে চান? তবে এখনই ফিরে আসুন আল্লাহর দিকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা সত্যের পথে কথা বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।